আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে জাল নিয়ে নিচ্ছি, পুকুর থেকে মাছ ধরবো। যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিও দেখেন। প্রতিদিন তো মাছ ধরে সবজি দিয়ে রান্না করি, আজকে সবজি দিয়ে মাছ রান্না করব না, আজকে মাছ ভাজবো, ভাজা সবাই মিলে আনন্দ করে খাবো। কালকে রাত্রে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে দেখেন চারিদিকে পানিতে ভাসায় ফেলাইছে। এক রাত্রে বৃষ্টিতে পানিতে একদম ভরে গেছে চারিদিক। আয়সা পড়ছি পুকুর পার, পুকুরে দেখেন অনেক পানি। আর এই যে চারিদিক দিয়ে অনেকে বলেন যে আপু এই জঙ্গলগুলা পরিষ্কার করে দেন, তা আমি এই জঙ্গলগুলা চারিদিকে পরিষ্কার করি না, কারণ মানুষ মাছ ধরে নিয়ে যাবো। আর এই জঙ্গলগুলা থাকলে আমি বুঝতে পারবো যে কেউ মাছ ধরে নিছে কিনা, তো এই জন্য এই সাইডের গাছগুলা এইভাবে রেখে দিছি। চলেন আমার আব্বা জাল মারবো, দেখি আজকে কি মাছ ওঠে। মাশাআল্লাহ, মাছ দেখে হাসমো না কানমো বুঝতেছি না। এত পরিমাণ মাছের ডিম ছেড়ে বাচ্চা দিছে, এই মাছ কি করবো? পুকুরে কি জাগা হইবে? এই মাছ সব তেলাপিয়া আর কারফিও মাছ। পুকুরে মাছ ছেড়ে শান্তি পাই না, সব মাছের ডিম ছেড়ে বাচ্চা ফুটে। দেখেন কি পরিমাণ মাছ, দেখেন দেখ। এই মাছ জাল থেকে ছোড়াইয়া সব পুকুরে ফালাইতে হইব। দেখেন জালে শুধু এই যে একটা উঠছে বড় মাছ, আর সবগুলো এই যে ছোট মাছ। দেখেন কতগুলা মাছের বাচ্চা, দেখেন সব কারফিও মাছ, তারপরে তেলাপিয়া মাছ। দেখেন মাশাআল্লাহ, ওই যে নিচে অনেকগুলা ছাড়তাছে, আমরা সবাই মিলে পুকুরে শুধু ফালাইতেছি। দেখেন দ্বিতীয়বার জাল মারা হয়েছে, দেখি এটা কি মাছ ওঠে। একটা মাছ উঠছে, দেখেন অনেক বড় বিকেট মাছ। তো এই মাছটা নিব না, এই মাছটা যদি এক মাস পুকুরে থাকে অনেক বড় হইব। মাশাআল্লাহ, দেখেন এটা রান্না করে খাবো যেদিন বড় হয়, অনেক বড়। অবশ্যই আপনাদের দেখাবো যেদিন বড় হয় এই মাছটা তুলি। খুব সুন্দর মাছ, দেখেন মাছ দেখে খুশি হয়ে গেছি। কি কি মাছ ধরে আনছি পুকুর থেকে, দেখেন অনেকক্ষণ পুকুরে জাল মারা হয়েছে রুই মাছের লাগে। রুই মাছ উঠে কিনে একটা, তো রুই মাছ আর উঠে নাই। দেখেন তিনটা সিলভার মাছ ধরে নিয়েছি, আর একটা দেখেন তেলাপিয়া মাছ। তেলাপিয়াটা বেশি বড় না, ছোট। আর এই যে দেখেন সিলভার মাছের সাইজটা মাশাআল্লাহ মোটামুটি ভালোই বড় আছে। মাছ কাটতে নেই গিয়ে, তাজা মাছ কাটতে বেশি সময় লাগে না।
মাছ খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি, এরকম আস্তে আস্তে মাছ থাকবো। আর এই যে সাইড দিয়ে দেখেন এরকম ভাবে এটা একটু কাইটা দিছি যাতে মশলা ভিতরে ঢুকে। আর এই মাছের পেটের ভিতরে একটু ডিম আছে, ডিমটা মাছের পেটের ভিতরে রাইখা দিছি। তো এইভাবে বাজবো। ডিম বেশি না, বেশি হলে বার করে ফেলাইতাম, অল্প দেখে রাইখা দিছি। মাছকে ধুয়ে নিয়ে সুন্দর করে মাছ খুব সুন্দর করে ধুইয়া পরিষ্কার করে নিছি। মাছ খুব সুন্দর করে পানি জড়াই নিছি। তো এখন মশলা দিয়ে মাখায় নিব। মাছে বেশি মশলা দিব না, বেশি মশলা দিলে মাছ ভাজার সময় পুড়া যাবো গা। তো অল্প একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, লবণটা বুঝা দিতে হইব। আর দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আর অল্প একটু দিয়ে দিব জিরা গুঁড়া। একটা লেবু দিয়ে দিব, পুরা একটা লেবু কাটছি, তো পুরা একটা লেবুর রস দিয়ে দিব। লেবুর রস দিলে মাছ ভাজাত ভালো লাগে খাওয়ার সময়। অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখন হাত দিয়ে খুব সুন্দর করে মাছ মাখাই নিব। মাছ খুব সুন্দর করে মাখায় নিছি। তো এখন চুলায় দিয়ে ভাজা শুরু করি। লোহার তাওয়া নিয়ে নিছি বড় একটা, তো তাওয়াত মাছ ভাজবো আজকে। এটা তো মাছ জাগা হয় কিনা সন্দেহ, তো আমার আর বড় তাওয়া নাই, থাকলে আরো বড় তাওয়া বসাইতাম। তাওয়া গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। মাছ একটা বাজা নিছি দেখেন, এত বড় মাশাআল্লাহ মাছ, তাওয়া তো জাগা হয় না। খুব কষ্ট করে বাছছি মাছটা, একটু কালো কালো করে বাজা নিছি যাতে ভিতরে কাঁচা না থাকে। আর একটা বাজা নিব মাছ। মাছ বাজা নিছি, এটাও দেখেন লাল লাল করে।
মাছ দেখেন দুইটা আস্তে আস্তে ভাজি, তো এটার আবার কাইটটা ভাজি, এটা কত সুন্দর হয়েছে দেখেন। সুন্দরভাবে খাইতে যাইয়া আস্তে আস্তে ওইগুলা ভাজা অত সুন্দর হয়েছে না। এই দুইটা কাইটটা ভাজি, একটা মাছ 2 পিস করে নিচ্ছি, এটা খুব সুন্দর হয়েছে ভাজা। এখন চলেন খাওয়ার পালা। আবার তাওয়াটা যদি বড় হইতো মাছ ভাজা খুব সুন্দর হইতো। আজকে আমরা ফ্যামিলি সবাই মিলে একসাথে খাবো। তো দেখেন বড় একটা ডিশে 1 ডিশ ভাত নিয়ে নিছি, আর এই যে মাছ ভাজা, আর হয়েছে সালাদ, সবগুলা সাজায় নেই সুন্দর করে। পুকুরের মাছ খাওয়ার আনন্দটাই মজাটাই অন্যরকম, খাই আর না খাই দেখতে বেশি ভালো লাগে। এখন শসা দিয়ে দিব। সবকিছু দিয়ে দেখেন সাজায় নিছি, শসা, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, টাটকা টাটকা কাঁচামরিচ। সকাল থেকে মাছ ধরতাছি আর মাছ বাছতাছি, তো এখন প্রায় 2টা বাজে দুপুর। এখন আমরা খাবো। বিসমিল্লাহ। আজকে আমরা ফ্যামিলি সবাই একসাথে খাবো। আগে আমরা মামে খাইয়া নেই, তারপরে সবাই। বিসমিল্লাহ। আমার পুকুরের মাছ আলহামদুলিল্লাহ এত মজা, অনেক মজা আমার পুকুরের মাছ। কাটা। তো যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানান। তো এখন আমরা সবাই মিলে খাবো। আলহামদুলিল্লাহ, মানে নিজের পুকুরের মাছ আর ঘরের চাউলের ভাত, খুব খুব মজা আলহামদুলিল্লাহ।